টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 ম্যাথামেটিক্স সিপিএস 3 চ্যাপ্টার 1 গাণিতিক জ্ঞানের প্রেক্ষিত সমূহ এর 6টি পর্ব আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 7 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 7 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, গণিত শিক্ষার উদ্দেশ্য কি আলোচনা করো। গণিত শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে যৌক্তিক চিন্তা শক্তি, সমস্যা সমাধান ক্ষমতা ও বিশ্লেষণধর্মী মানসিকতা গড়ে তোলা। গণিত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে শেখে, দৈনন্দিন জীবনের গণনা, পরিমাপ, তুলনা ও হিসাব নিকাশে গণিত অপরিহার্য। এছাড়াও গণিত শিক্ষার মাধ্যমে শৃঙ্খলা, নির্ভুলতা ও ধৈর্যের মতো গুণাবলী বিকশিত হয় শিক্ষার্থীর মধ্যে। অর্থাৎ গণিত শিক্ষার উদ্দেশ্য হলো গণিত আমাদেরকে চিন্তা শক্তি বা যুক্তি সহকারে চিন্তা শক্তি প্রদান করে, যুক্তি দিয়ে ভাবতে শেখায়, সমস্যা সমাধানের ক্ষমতা দেয় এবং কোনো বিষয়টিকে বিশ্লেষণ করে অর্থাৎ ভালো করে বুঝে ভেবে চিনতে বিষয়টির গুরুত্ব বোঝার চেষ্টা করতে সাহায্য করে। সেই সাথে প্রত্যেক দিনের ক্ষেত্রে এছাড়াও আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে শেখায় গণিত। দৈনন্দিন জীবনে গণনা, প্রত্যেক দিনে আমরা হিসাব নিকাশ করছি, দোকান বাজারে জিনিসপত্র কেনা বেচা করছি, তার সাথে আমরা সময় দেখছি ইত্যাদি, এই সমস্ত কিছু পরিমাপ করতে, তুলনা করতে, হিসাব নিকাশ বুঝতে, এইসব কিছুতে। সেই সাথে শৃঙ্খলা, গণিত আমাদের নির্ভুলতা শেখায়, অর্থাৎ কোনো কিছু আমরা যদি হিসাব করি সেটার কিন্তু একটি নির্দিষ্ট উত্তরই বেরোবে। সেই সাথে ধৈর্যের মতো গুণাবলী বিকশিত করতেও সাহায্য করে আমাদের গণিত। পরের প্রশ্ন হচ্ছে, গণিতের উদ্দেশ্যাবলী শ্রেণীকরণ বলতে কি বোঝো। গণিত শিক্ষার বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যকে সুসংগঠিতভাবে ভাগ করাকে গণিতের উদ্দেশ্যাবলীর শ্রেণীকরণ বা বর্গীয়করণ বলা হয়। শিক্ষার্থীর বৌদ্ধিক, ব্যবহারিক, সামাজিক ও নৈতিক বিকাশের দিকগুলি বিবেচনা করে এই শ্রেণীকরণ করা হয়। এর ফলে শিক্ষক শিক্ষণ পরিকল্পনা, পাঠদানের লক্ষ্য নির্ধারণ সহজ করতে পারেন। অর্থাৎ কি, গণিতের বিভিন্ন দিক, শিক্ষার্থীর বৌদ্ধিক, জ্ঞান, বুদ্ধি, কোন বয়স, কি শিখতে সে আগ্রহী, এই সমস্ত দিকগুলিকে গুরুত্ব দেওয়া হয় গণিতের উদ্দেশ্যাবলীর শ্রেণীকরণ বা বিভক্তিকরণ, বর্গীয়করণের মধ্যে। এর ফলে কি হয়, যে শিক্ষক কোন শিক্ষার্থীকে, কোন বয়সী শিক্ষার্থীকে কি ধরনের শিক্ষা দেবেন, কিভাবে সেই শিক্ষণীয় বিষয়টি শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করবে, এই সব কিছু কিন্তু এর মধ্যে দিয়ে আমরা অতি সহজে বুঝতে পারি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সাধারণ উদ্দেশ্যের ভিত্তিতে গণিতের উদ্দেশ্যাবলীর শ্রেণীকরণ আলোচনা করো। সাধারণ উদ্দেশ্যের ভিত্তিতে গণিতের শ্রেণীকরণ বা উদ্দেশ্যগুলি হলো: 1. মানসিক ক্ষমতার বিকাশ, অর্থাৎ শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো, শিশুর শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক, প্রাক্ষবিক সমস্ত দিকের বিকাশ ঘটানো। সেই সাথে যুক্তিবোধ ও চিন্তা শক্তির উন্নয়ন করা, শিক্ষার্থী যুক্তি দিয়ে বিষয়টিকে ভাবতে শিখবে এবং বিষয়টি নিয়ে চিন্তা করতে শিখবে। নেক্সট হচ্ছে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি, বাস্তব জীবনে গণিতের প্রয়োগ শেখানো। 5 হচ্ছে শৃঙ্খলা ও নির্ভুলতার অভ্যাস করে তোলা এবং বিষয়টিকে শৃঙ্খলিতভাবে কোনো একটি কাজকে যথাযথভাবে করা এবং নির্ভুলভাবে করার অভ্যাস করে তোলা। ব্যক্তিকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, অবসর বিনোদনে সাহায্য করা এবং মূল্যবোধের বিকাশ ঘটানো। এই ছিল গণিতের সাধারণ উদ্দেশ্যাবলী বা সাধারণ উদ্দেশ্যগুলি। এই উদ্দেশ্যগুলি শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে সহায়তা করে। পরের প্রশ্ন হচ্ছে, ব্যবহারিক উদ্দেশ্যের ভিত্তিতে গণিত শিক্ষার উদ্দেশ্য ব্যাখ্যা করো। ব্যবহারিক দিক থেকে আমরা ব্যবহারের ক্ষেত্রে বুঝতে পারছি যে আমাদের প্রত্যেক দিনের রোজকার জীবনের ব্যবহারের কথা বলা হয়েছে। ব্যবহারিক উদ্দেশ্যের ভিত্তিতে গণিত শিক্ষা শিক্ষার্থীকে দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে সক্ষম করে তোলে, যেমন কেনাকাটা, মাপজোক, হিসাব রাখা, ব্যাংকিং, সময় নির্ধারণ ইত্যাদি গণিতের ব্যবহার শেখানো হয়। এর ফলে শিক্ষার্থী বাস্তব জীবনে আত্মনির্ভরশীল হতে পারে। অর্থাৎ ব্যবহারিক উদ্দেশ্য হচ্ছে গণিত বিষয়টিকে ব্যবহারিক জীবনে বা প্রত্যেক দিনের বাস্তব জীবনে প্রতিনিয়ত প্রত্যেক ক্ষেত্রে ব্যবহার করতে পারা। পরের প্রশ্ন হচ্ছে, মানসিক বিকাশমূলক উদ্দেশ্যের ভিত্তিতে গণিত শিক্ষার উদ্দেশ্য আলোচনা করো। অর্থাৎ মানসিক বিকাশমূলক ক্ষেত্র, এই উদ্দেশ্যের মূল হচ্ছে শিক্ষার্থীর বুদ্ধিবৃত্তিক বিকাশ, শিক্ষার্থীকে বুদ্ধির দিক থেকে বিকাশ করা।
গণিত শিক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ, বিশ্লেষণ, অনুমান, যুক্তি প্রদান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়। শিক্ষার্থীর স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে গণিত বিশেষ ভূমিকা পালন করে থাকে। এটাই হচ্ছে শিক্ষার্থীর মানসিক বিকাশমূলক উদ্দেশ্য গণিতের ক্ষেত্রে। এরপরে হচ্ছে সামাজিক উদ্দেশ্যের ভিত্তিতে গণিত শিক্ষার উদ্দেশ্য। সামাজিক উদ্দেশ্য কি? গণিত শিক্ষা শিক্ষার্থীর সমাজের কার্যকর সদস্য হতে সাহায্য করে। যৌথভাবে কাজ করা, তথ্য বিশ্লেষণ, পরিসংখ্যান বোঝা, সামাজিক সমস্যার সমাধানে গণিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণিত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সহযোগিতা এবং সামাজিক দায়বদ্ধতা বা দায়বোধ গড়ে ওঠে। অর্থাৎ কি, আমরা যখন গণিতের বিষয়টি নিয়ে কাজ করছি বা শ্রেণীকক্ষে পড়াশোনা করছি, তখন কোনো একটি শিক্ষার্থী বা একাধিক শিক্ষার্থী বিষয়টিকে খুব ভালো করে বুঝলো, কেউ কেউ হয়তো বুঝলো না বা কম বুঝলো, তার কোথাও হয়তো সমস্যা আছে, তো তখন শিক্ষক বলে থাকেন বা অনেক সময় অনেক বন্ধুরা নিজে থেকেই মনে করে যে নিজের বন্ধুকে ভালো করে যে আমি শিখিয়ে দিতে পারবো। তো সেইটা হচ্ছে সামাজিক উদ্দেশ্যের মধ্যে পড়ছে বা এর মধ্যে থেকে গণিতের শিক্ষার বিষয়টিকে একজন ভালো করে শিখলে অন্যজনকে শিখতে সাহায্য করছে, এটাও একটি সামাজিক বোধ। নেক্সট হচ্ছে নৈতিক উদ্দেশ্যের ভিত্তিতে গণিত শিক্ষার উদ্দেশ্য আলোচনা করো। নৈতিক উদ্দেশ্যের দিক থেকে গণিত শিক্ষার উদ্দেশ্য হলো সততা, ন্যায়পরায়ণতা, নির্ভুলতার অভ্যাস গড়ে তোলা। সঠিক গণনা ও সত্যনিষ্ঠ ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীর নৈতিক মূল্যবোধ শেখে। গণিত শিক্ষায় ভুল সংশোধনের মানসিকতা ও নৈতিক চরিত্র গঠনে সহায়তা করে। অর্থাৎ কি, এখানে আমরা যেমন একে অপরকে সাহায্য করার চেষ্টা করছি, সেই সাথে বিষয়টিকে সঠিকভাবে গণনা করার চেষ্টা করছি। এতে কি হয়, একটি নির্দিষ্ট ফল তৈরি হয় বা নির্দিষ্ট ফলাফল আমাদের কাছে উত্তর হিসেবে আসে, সেটা আমার এবং যদি শ্রেণীকক্ষে 40টি শিক্ষার্থী থাকে, সেই সকলেরই একই ফলাফল বেরোবে। তো এটা একটি সত্যনিষ্ঠ পরিস্থিতি। তো এখানে ভুল যদি হয়ে থাকে তাহলে ভুলকে সংশোধন করা যায় এবং যদি ভুল হয়েছে কিনা সেটাও শিক্ষার্থীরা নিজেরাই বুঝতে পারে। তো এখান থেকে একটি নৈতিকতার সৃষ্টি হচ্ছে। নেক্সট হচ্ছে পেশাগত উদ্দেশ্যের ভিত্তিতে গণিত শিক্ষার উদ্দেশ্য। গণিত শিক্ষার বিভিন্ন পেশার ভিত্তিতে তৈরি হয়, যেমন প্রকৌশল, বিজ্ঞান, হিসাবরক্ষা, অর্থনীতি ও প্রযুক্তি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশার জন্য প্রয়োজনীয় গাণিতিক দক্ষতা অর্জনে গণিত শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ কি, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আমরা সেক্টরে কাজ করার কথা বলি, সেই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গণিতের ভিন্ন ধরনের ব্যবহার আছে। তো সেগুলো ভিন্ন ভিন্নভাবে ব্যবহারের বিষয়টি গণিতের পেশাগত দক্ষতার উদ্দেশ্য। নেক্সট হচ্ছে গণিত শিক্ষার সাংস্কৃতিক উদ্দেশ্য কি? সাংস্কৃতিক উদ্দেশ্যের মাধ্যমে শিক্ষার্থীরা গণিতের ঐতিহাসিক বিকাশ ও মানব সভ্যতার অগ্রগতিতে গণিতের ভূমিকা সম্পর্কে জানতে পারে। ভারতীয় শিক্ষাবিদ বা গণিতবিদদের অবদান, শূন্যের ধারণা ইত্যাদি শিক্ষার্থীর সাংস্কৃতিক চেতনাকে বৃদ্ধি করে। অর্থাৎ কি, এই যে গণিত শিক্ষার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন দিকের কথা ভাবছি, সেই সাথে দেখবে বিভিন্ন পুরনো স্থাপত্য ভাস্কর্য, তার মধ্যেও কিন্তু এমন সেগুলো বিষয়গুলি ঐতিহাসিক, কিন্তু বিষয়গুলি এমনভাবে তৈরি যে আমাদের ভাবতে বাধ্য করবে যে সেই সময়কার যুগে বহু প্রাচীনকালেও কিভাবে বিশেষজ্ঞরা বা যারা সেটিকে নির্মাণ করেছে তারা কিভাবে বিষয়টিকে তৈরি করেছে। এর মধ্যেও কিন্তু বিশেষ প্রযুক্তি রয়েছে, গণিত রয়েছে, এগুলো আমাদেরকে সাংস্কৃতিক উদ্দেশ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই সাথে ইতিহাসের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র, যেগুলো আমরা সাধারণত বিভিন্ন রিসার্চ করে বৈজ্ঞানিক ভিত্তিতে তার ফলাফল লাভ করি। কোনো একটি বিষয় বা কোনো একটি জায়গা থেকে প্রত্নতাত্ত্বিকভাবে কিছু খুঁজে পাওয়া গিয়েছে, সেটা কত পুরনো সেটাও জানতে কিন্তু আমাদের গণিত বা বৈজ্ঞানিক প্রযুক্তি কাজে আসে, যার মূল কেন্দ্রে রয়েছে গণিত। এর পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে গণিতের উদ্দেশ্যাবলী শ্রেণীকরণের প্রয়োজন কেন আলোচনা করো। গণিতের উদ্দেশ্যাবলী শ্রেণীকরণের শিক্ষণ প্রক্রিয়া কার্যকর করে তোলে। এতে শিক্ষক পাঠ পরিকল্পনা সহজে করতে পারে এবং শিক্ষার্থীর সার্বিক বিকাশ নিশ্চিত হয়। পরীক্ষাভিত্তিক শিক্ষার পরিবর্তে বাস্তব ও অর্থবহ শিক্ষার সুযোগ তৈরি হয়। অর্থাৎ কি, গণিতের এই উদ্দেশ্যাবলীর শ্রেণীকরণ করা থাকলে কোন বয়সে কোন শিক্ষার্থীর জন্য কোন দিকটি আমাদের গুরুত্বপূর্ণ হবে, কিভাবে সেটিকে তাদের কাছে তুলে ধরা হবে, কোনো বিষয়কে কোনো বয়সের শিক্ষার্থীর জন্য কতটুকু জানা প্রয়োজন নেই, সেটা
কোন শ্রেণীতে গিয়ে সেটা আমরা তাদেরকে জানাতে পারি, সেই বিষয়গুলো আমাদের এই শ্রেণীকরণের মধ্যে দিয়ে আমরা জানতে পারি। এতে শিক্ষকের সুবিধা হয় কীভাবে বিষয়টিকে তাদের কাছে উপস্থাপন করে, বিষয়টিকে তাদের কাছে বাস্তব ভিত্তিক করে তুলবে এবং অভিজ্ঞতাটাকে অর্থবহ করে তুলবে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। এছাড়াও এর আগে যে প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে সেগুলো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও।